মুখ্যমন্ত্রী অসভ্যতামি করছেন। তিনি না বলেন আর যা করেন তা তার অত্যন্ত চালাকি মাত্র। চালাকি দিয়ে আর যাই হোক মহৎ কাজ হয় না। আদালতে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী পুরো একটা বছর সুযোগ পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। সোমবার নিয়োগ দুর্নীতি ও শিক্ষক ছাঁটাই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতায় বালুরঘাটের সভায় এই ভাষাতেই আক্রমণ করলেন আরএসপির রাজ্য সম্পাদক তপন হোর। নিয়োগ দুর্নীতি ও কৃষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করে আরএসপি। প্রশাসনিক ভবনের সামনের এই বিক্ষোভ সভায় প্রধান বক্তা দলের রাজ্য সম্পাদক তপন হোর। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস সহ অনেকেই। আজকে প্রতিবাদ সভা কি নিয়ে? আজকে প্রতিবাদ সভা বেকার মূল হচ্ছে বেকার সমস্যা, কৃষকদের ন্যায্য মূল্য, আইন শৃঙ্খলার অবনতি এবং এই যে চাকরি চলে গেল এবং এই যে বেকার সমস্যা এবং পশ্চিমবাংলায় মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে এই সভা। মূলত দুর্নীতি এবং এই সাম্প্রদায়িকতা, একদিকে বিজেপি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, একদিকে তৃণমূল ছড়াচ্ছে। তাতে আমরা প্রমাণও পেয়ে গেলাম এই রামনবমীকে উপলক্ষ কেন্দ্র করে। কারণ তারা সাম্প্রদায়িক দল, যেরকম আমরা বিজেপিকে বলি, কারণ তৃণমূলও সেই সাম্প্রদায়িক দল। এর পরবর্তীকালে পদক্ষেপ কি নেবেন? আমরা এই মাসের 15 তারিখ পর্যন্ত দেখবো, তারপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কারণ 26,000 ছেলে যারা গোল্ড মেডেল পেয়েছে, গোল্ড মেডেল, এবং আজকে পেপারও ছিল এইরকম পরিবার যারা আত্মহত্যা করতে চাইছে। একজন মাস্টারমশাই তো বাড়ি বিক্রি করে দিয়ে তার ব্যাংকের দেনা শোধ করতে চাইছে। এইটা তো সহ্য করা যায় না। কয়েক লক্ষ তাদের সদস্য হবে, 26,000 পরিবার, মানে 1 লক্ষের উপরে সদস্য। মা বাবাকে দেখে, বৃদ্ধ মা বাবা অনেক কষ্ট করে জমি বিক্রি করে, তরকারি বিক্রি করে পড়াশোনা করিয়েছে। আপনার নাম? আমার নাম নিপেন্দ্র। প্রথম কথা হচ্ছে যে এই ভদ্রমহিলার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে অসত্য কথা বলা, যেটাকে বাংলাতে বলে মিথ্যে কথা বলা, এবং মানুষকে বিভ্রান্ত করা। উনি কাদেরকে ডেকেছেন আর কাদেরকে ডাকেননি এটাই তো নিশ্চিত হওয়া যায়। কারণ প্রচণ্ড ওখানে গন্ডগোল হয়েছে। যারা গেট পাস পেয়েছে, যারা গেট পাস পায়নি, এমন লোকের সংখ্যাও প্রচুর। যারা গেট পাস পায়নি তারা বলছে আমরা যোগ্য, আবার যারা ঢুকে গেছে তারা বলছে অযোগ্য। কাজে এইখানে একটা বিতর্কিত বিষয় ওখানে রেখেছে। এই ভদ্রমহিলা কোনোদিন সত্যি কথা বলেন না। এই ভদ্রমহিলা